আজকে আমরা বাড়ির থেকে বেরিয়ে গিয়ে আমাদের মনে পড়েছে যে আমরা ইন্ট্রোটাই শ্যুট করতে ভুলে গেছি, তাই এখন আমরা বাড়িতে ফিরেছি রাত 11:30 বাজে। উই আর বোথ 12:30 বাজে। উই আর বোথ ভেরি ভেরি টায়ার্ড অ্যান্ড ইয়া সো হাই গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমরা আজকে একটা গারবা নাইটে গেছিলাম দিল্লিতে, আমাদের বাড়ির কাছেই। চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে কত টায়ার্ড আর আমাদের ঘুম পেয়েছে যে কত, কিন্তু আমরা ভিডিও শ্যুট করেছি। আশা করি তোমাদের ভিডিওটা দেখলে ভালো লাগবে। So let's get started with it. Hi guys. Say hi Urvashi. তো আমরা যাচ্ছি আজকে একটা গারবা নাইটে। সবাই এই জন্য এত লেপটপ আমরা। This is our first গারবা নাইট। ওখানে গিয়ে দেখি কেমন হচ্ছে সব। ভেনিউতে পৌঁছে গিয়ে আমরা এন্ট্রান্সের বাইরে ওয়েট করছিলাম আমাদের বাকি বন্ধুদের, কিন্তু ওদের একটু সময় লাগবে বলে আমরা টিকিটস রিডিম করে ভেতরে ঢুকে যাই। অ্যান্ড ভেতরে গিয়ে আই ওয়াজ মাইন্ড ব্লোন। মনে হচ্ছে 1000টা পার্টি এখানে একসাথে হচ্ছে। আমি এরকম ক্রাউড আর এরকম নাচানাচি এইভাবে অনেস্টলি আমি কখনো দেখিনি। ভেতরে ঢুকে আমি একটা ভিডিও শ্যুট করছিলাম, এত ভালো লাগছিল এখানকার ভাইবটা। আই উইশ আমি সবগুলো ভিডিও ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, কিন্তু কপিরাইটের ভয়ে আমি সেটা করতে পারছি না। কিন্তু সবাই এখানে এত সুন্দর ইন্ডিয়ান অ্যাটায়ারে রেডি হয়েছিল, সবাই ডিফারেন্ট ব্রাইট জামা কাপড় পরেছিল, দারুণ লাগছিল। পাশে এখানে ঢোলও বাজছিল, তো আমি আর আমার বন্ধুরা এখানে ঢোলের তালে তালে পা মেলাচ্ছিলাম। কালকে দিল্লিতে প্রচণ্ড গরম পড়েছিল, কিন্তু তা সত্ত্বেও দেখো সবাই নন স্টপ নেচে যাচ্ছিল। দেখো আমিও কত ঘেমে গেছিলাম। ভেনিউ থেকে বেরিয়ে প্রায় 45 মিনিটস আমরা ট্রাফিকেই আটকে ছিলাম। ফাইনালি যতক্ষণে আমরা বেরোতে পেরেছি এত রাত হয়ে গেছিলো যে কোনো খাওয়ার দোকান খোলা ছিল না। শেষে 12:15 নাগাদ আমরা একটাই জায়গা খোলা পাই, তাও সেখানে টেক অ্যাওয়ে ছিল জন্য আমরা একটা বেঞ্চের মধ্যে খাবার নিয়ে খাচ্ছিলাম। আজকে আমাদের প্রথমবার খুব অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হলো, স্টার্টিং ফ্রম অ্যাটেন্ডিং আওয়ার ফার্স্ট গারবা নাইট টু হ্যাভিং ডিনার অন আ বেঞ্চ। ব্লগটা এখানেই শেষ করছি। এখন আমরা বাড়ি যাচ্ছি, প্রায় রাত 12টা বেজে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করো।